আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত কি গণভোটের দাবি থেকে পিছনে সরার কোনো সুযোগ আছে? একই তারিখে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে কি কোনো সমস্যা আছে? ডক্টর ইউনূস কি জামাতের এই দাবি কি মেনে নেবেন? তিনটা প্রশ্ন আপনাদের সামনে চলে এসেছে। না, জামাত গণভোট থেকে পিছনে সরার কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূস মনে হয় না বিএনপির দাবি মেনে নিবে, জাতীয় ইলেকশন এবং গণভোট একই তারিখে করবে, এটাও আমার মনে হয় না। কারণটা কি হলো, আপনি যদি একই তারিখে গণভোট এবং ইলেকশন নেন তাহলে আপনি ৭২-এর সংবিধানের অধীনে কিন্তু আপনি জাতীয় ইলেকশন করলেন এবং গণভোট করলেন। সেই ক্ষেত্রে গণভোটের ফলে জুলাই সনদ আপনার সাংবিধানিক স্বীকৃতি লাভ করবে না। আর সাংবিধানিক স্বীকৃতি যদি লাভ না করে তাহলে ইউনূস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ, ১৫-১৬ মাসের শাসন টোটাল পুরোটা অবৈধ হয়ে যাবে। তখন হবে কি, সেনাবাহিনীর পক্ষে যে ক্ষমতা দখল করা সহজ হয়ে যাবে। তখন সেনাবাহিনী জনগণের মুখোমুখি সংঘাতের একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এখানে ব্যাপক ব্লাডশেড, দেশে অশান্তি সৃষ্টি হয়ে যেতে পারে। আর বিএনপি, সেনাবাহিনী, অন্য কেউ এবং অন্য কেউ সবাই কি একই ধারায় হাঁটতেছে কিনা, একই গ্রুপের সদস্য কিনা, এটা ক্লিয়ার না। কারণ বিএনপির গণভোটের ব্যাপারে স্পষ্ট কোনো যুক্তি দিতে পারছে না। তারা বলছে জাস্ট খরচ কমানোর জন্য। এটা কি শুধু খরচ কমানোর জন্য একই দিন? না, মূলত চাচ্ছে যে জুলাই সনদ স্বীকৃতি লাভ না করুক। জুলাই সনদ যদি স্বীকৃতি লাভ না করে তাহলে তাদের সংস্কার টোটালি ব্যর্থ হয়ে যাবে। অন্যদিকে জামাত, এনসিপি সহ অন্য দল চাচ্ছে, এমনকি সরকারেরও এটাকে সাপোর্ট করা উচিত। কারণ যদি গণভোট আগে হয়, জুলাই সনদ যদি স্বীকৃতি লাভ করে, তাহলে সাংবিধানিক সেই জুলাই সনদের স্বীকৃতির অধীনে জাতীয় ইলেকশন হলে তখন কি হবে, পুরোটাই আপনার স্বীকৃতি লাভ করবে এই যাবৎকালে যা কিছু ঘটেছে। আর যদি একই তারিখে হয় তাহলে জুলাই সনদ ভেস্তে যাবে, যে ডক্টর ইউনূসের ক্ষমতা সেটা অবৈধ হয়ে যাবে। ফলে কি এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি, জামাত, সরকার, আর যদি আড়ালের দিকে খেয়াল করি সেনাবাহিনী, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হয় পঞ্চমুখী সংঘর্ষের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দৃশ্যমান তিনটা পক্ষর সংঘর্ষের একটা আবহাওয়া তৈরি হয়েছে। বাকি সময় এখনও হাতে আছে আমাদের। কি হতে চলেছে, অলরেডি পল্টন এলাকায় যেখানে জামাত সমাবেশ করবে, ওই এলাকাগুলোতে গত মধ্যরাত থেকে সরকার ১৪৪ ধারা জারি করে দিয়েছে। কোনো সমস্যা হতে পারবে না। সরকার কিভাবে এই সমস্যার সমাধান করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।